অন্য আয়াতের মধ্যে সফলতার মানদণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর জন্য রুকু করো, আল্লাহর জন্য সিজদা করো, এবং তোমরা ভালো কাজ করো এবং আল্লাহকে ভয় করো। যদি কাজগুলো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আশা করি তোমরা সফল কাম হয়ে যাবে। এই আয়াত থেকে বুঝতে পারলাম, যারা রুকু করবে, সিজদা করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে, তারা দুনিয়ার মধ্যে সফল কাম, আখিরাতের মধ্যে সফল কাম। আজকে আমরা এই বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষকে দেখতে পাই, তারা বাবার সামনে গিয়ে সিজদা করে, তারা বাবার পায়ে সিজদা করে, মাজারের মধ্যে গিয়ে সিজদা করে। এরকম লোক আছে কি আছে না? আজকে আমরা বাংলার বিভিন্ন অঞ্চলে দেখতে পাই, মাজারের মধ্যে গিয়ে বাবাকে সিজদা করে, মাজারের মধ্যে গিয়ে তার পীরকে সিজদা করে। অথচ সিজদা করার মালিক একমাত্র আল্লাহ, সিজদা পাওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে যদি আপনি সিজদা করেন, আপনি শিরিক করলেন। আর যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা কখনোই তাকে মাফ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন বান্দা আমার সাথে শিরিক করে, যদি আমার সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করে, যদি আমার সাথে অন্য কাউকে মাবুদ হিসাবে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিককারীকে কখনোই ক্ষমা করব না।